হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটি রেসিপি। আর এটি কবুতরের ভুনা মাংসর রেসিপি। খেতে হয় অনেক বেশি সুস্বাদু, কিন্তু এটি খুঁটে নিতে অনেক বেশি কষ্টকর হয় বলে আমরা এটি রান্না করতে চাই না। তবে এটি স্বাদ হয় অতুলনীয়। তাহলে চলুন দেখে নিই। আর এই জন্য এখানে আমি দুটি কবুতর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটিকে বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে ছোটো পিস করেও কেটে নিতে পারেন। আর এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটে আলু। আপনারা যদি চান তাহলে আলুটা বাদ দিতে পারেন, তবে আলু দিলে এর টেস্টটা অনেক বেশি মজার হয়ে থাকে। এখন এর মধ্যে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ আর আস্ত কোয়া করে রসুন দিয়ে দিলাম। এতে করে রসুনটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মাংসের মধ্যে এরকম রসুন দিলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। রসুনের পরিমাণটা খুবই কম আছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এতে করে গ্রেভিটা খুব ভালো আসবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবারে এই সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে তেল, তাহলে মশলাগুলো মাংসের সাথে আর আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তবে অবশ্যই এই পর্যায়ে আমি লবণ দিব না, এতে করে এর থেকে পানি উঠতে পারে, এই জন্য লবণটা কম দিতে হবে। তবে কবুতরের মাংস যেহেতু নরম, এই জন্যই আমি লবণটা এখানে দিলাম না। এবার এটাকে ম্যারিনেশন করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা। এই সব কিছু থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি এর মধ্যে ম্যারিনেশন করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি এই পর্যায়ে ঢাকা দিব না, তবে অবশ্যই একদম কম আছে এটাকে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। যদি ঢাকা দেওয়া হয় তাহলে কবুতরের মাংস এমনিতেই অনেক নরম হয়ে থাকে, এই জন্য ঢাকা দিয়ে রান্না করলে এটা আরও একদম গলে গলে যেতে পারে। এই জন্য এটাকে আমি ঢাকা না দিয়ে এইভাবেই নেড়ে নেড়ে রান্না করে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। একটু সময় নিয়ে এই মাংসটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কিছুক্ষণ ভাজার পরে আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিব। এবারে লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা কষানো হতে হতে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন। তাহলে আমার পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এই তো দেখুন, এইভাবে আস্তে আস্তে করে আমি একটু সময় নিয়ে এটাকে ভেজে ভেজে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসগুলোর কালার আর আলুগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, তার মানে এগুলো সিদ্ধ হয়ে আসছে খুব ভালোভাবে। একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। আর মাংস যতটা ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। এই তো দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন একদম একদম কড়াই থেকে উঠে আসছে, ঠিক এরকমভাবে কষাতে হবে। মনে হচ্ছে আমি ভেজে নিয়েছি, ঠিক এইভাবে করে কষিয়ে নিতে হবে। তাহলে দেখবেন এর টেস্টটা
দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এবারে আমি মাংস ম্যারিনেশন করে রাখা যে বোলটা ছিল ওইটা ধুয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, তবে খুব বেশি পানি দিবেন না। তবে আপনারা যদি এইখানে ঝোলের পরিমাণ বেশি চান তাহলে আপনারা সেটা বুঝিয়ে দিয়ে দিবেন। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, আমি এটা ভুনা করব, এই জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন একদম ইয়াম্মি হয়েছে এটা দেখতে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আজকের এই কবুতরের ভুনা মাংস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটি আমার খুব ভালো লাগবে। আর এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না।